দর্শক, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব বোর্ড আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এ বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা একটি নতুন আর্থিক শৃঙ্খলার কাঠামো যদিও কার্যকর ছিল, আমাদের জাতির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। আমরা যখন উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, তখন আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা শুধুমাত্র শক্তিশালী নয়, বরং চটপটে, স্বচ্ছ ও দক্ষ। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। তুলনামূলকভাবে 2023 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ট্যাক্স জিডিপি রেশিও ছিল 19.5%, যেখানে বাংলাদেশের ছিল শুধুমাত্র 7.2%। অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পায়নি। এই ব্যবধান কমাতে হলে শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। এ কারণেই আমরা আমাদের রাজস্ব প্রশাসনের সমগ্র স্থাপত্যে যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছি। আপনারা সকলেই জানেন, আমরা পুরাতন জাতীয় রাজস্ব বোর্ডকে, এনবিআরকে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।